আসসালামু আলাইকুম। আশি আশি করে শীতটা এসেই গেল। আর এই শীতের সবজির মধ্যে সকলের ভীষণ পছন্দের একটি সবজি হলো ফুলকপি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। ফুলকপি যেভাবেই রান্না করা হোক না কেন খেতে অসাধারণ লাগে। আর আজ এই ফুলকপিটা আমি রান্না করব মাছ দিয়ে। ফুলকপি আর মাছের ঝোল তরকারি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি তরকারির মধ্যে যে মাছটা দিয়ে রান্না করব সেই মাছগুলোকে কষিয়ে নেব। আর মাছটা কষানোর জন্য আমি প্যানে ১ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব ধনিয়া গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দিব জিরা গুঁড়া। হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব। স্বাদ মতো দিয়ে দিব লবণ। ২-৩টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা একটু চিড়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। আমি এখানে বড় সাইজের রুই মাছ নিয়েছি আর মাছগুলোকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন মসলার সাথে মাছটাকে একটু মেখে নেব। মসলার সাথে মাছটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন মাছটা সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা এমনভাবে দিতে হবে যেন মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর পানিটা শুকিয়ে যায়। এখন চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে আমি মাছগুলোকে বেশ ভালোভাবে জাল করে নিব। আর ঝোল তরকারিতে মসলার সাথে মাছটা এভাবে জাল দিয়ে তারপরে যদি তরকারির মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেক অনেক ভালো লাগে। আপনারা যদি মাছটা এভাবে জাল দিয়ে না নিতে চান তাহলে মাছগুলো ভেজেও নিতে পারেন। আমি মাছগুলোকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি আর মাছে যে পানিটা দিয়েছিলাম পানিটাও শুকিয়ে এসেছে এবং মাছগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাছটা চুলা থেকে নামিয়ে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে ৮-৯ টা কাঁচামরিচ নিয়েছি আর কাঁচামরিচটা সামান্য একটু চিড়ে দিয়েছি। হাফ চা চামচ মতো দিয়ে দিব জিরা গুঁড়া। এবার দিয়ে দিব ১ চা চামচ ধনিয়া গুঁড়া। হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিব হাফ চা চামচ শুকনা মরিচ গুঁড়া। শুকনা মরিচটা এখানে না দিলেও হয়, তবে শুকনা মরিচটা দিলে কালারটা একটু ভালো আসে আর দেখতেও ভালো লাগে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার অল্প আঁচে নেড়েচেড়ে আমি মসলাটা একটু কষিয়ে নেব। মসলাটা সামান্য একটু কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ফুলকপি। আমি এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি। আর ফুলকপির যে ডাঁটাগুলো আছে ডাঁটাগুলোও আমি নিয়েছি, কারণ ডাঁটাগুলো যথেষ্ট কচি ছিল। ফুলকপির কচি ডাঁটাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। কেউ যদি ফুলকপির এই ডাঁটাটা না দিতে চান বাদও দিতে পারেন। ফুলকপিগুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ফুলকপিগুলো আমি মসলার মধ্যে দিয়ে দিব। ফুলকপিগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মসলার সাথে মিশিয়ে ফুলকপিগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ফুলকপিগুলো মসলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি ২-৩ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে প্রায় ১ কাপের মতো পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়েই ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু ফুলকপিটা নরম আছে, সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না, তাই অল্প পানি দিয়েই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য যে পানিটুকু দিয়েছিলাম পানিটা প্রায় শুকিয়ে এসেছে আর ফুলকপিটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি ফুলকপিগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। তবে ফুলকপিগুলোকে নাড়ার সময় আলতো করে নেড়ে দিতে হবে যেন ফুলকপির ফুলগুলো ভেঙে না যায়। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ফুলকপিটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। ফুলকপিতে যে যতটা ঝোল রাখতে চান সেই আন্দাজ মতো করে পানিটা দিয়ে দিতে হবে। আমি এখানে প্রায় ১.৫ কাপের মতো পানি দিয়েছি। আমি ঝোলটা খুব বেশি ঘনও করব না আবার খুব বেশি পাতলাও করব না, সেই অনুমান করে পানিটা দিয়ে দিলাম। এখন এই ফুলকপির মধ্যে প্রথমে যে মাছগুলো আমি জাল দিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে ফুলকপির সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি চুলার আঁচটাকে হাই করে দিয়ে তরকারিটা ৩-৪ মিনিট রান্না করে নিব। আমি ৪ মিনিট মতো ঢাকনা দিয়ে তরকারিটা রান্না করে নিয়েছি। আর আমার তরকারিটাও প্রায় রান্না হয়ে এসেছে। রান্নার শেষ পর্যায়ে আমি তরকারির মধ্যে দিয়ে দিব ১.৫ টেবিল চামচ পরিমাণ ভাজনা বাটা। আমি এখানে ভাজা জিরা আর ভাজা পেঁয়াজটা একসাথে শিলপাটায় বেটে নিয়েছি। আর যেকোনো ঝোল তরকারিতে এইভাবে ভাজনা বাটা দিলে সেই ঝোল তরকারির স্বাদটাই কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে। দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে।
আর এই ভাজনা বাটাটা আমাদের বাসায় কিন্তু যেকোনো মাছের ঝোল তরকারি রান্না করলে এভাবে দেওয়া হয়। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভাজনা বাটাটা আমি তরকারি ঝোলের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। আমার তরকারিটা প্রায় রান্না হয়ে এসেছে। এখন এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ২ মিনিটের জন্য। এতে করে ভাজনার যে ফ্লেভারটা আছে সেটা তরকারির সাথে খুব ভালোভাবে মিশে যাবে। ২ মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে দিলাম। আমার ফুলকপি দিয়ে মাছের ঝোল তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। আর ঝোলটা এরকমই থাকবে, এর থেকে আর বেশি শুকাবো না। এখন চুলার জালটা বন্ধ করে দিয়ে আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব। দারুণ সুস্বাদু ফুলকপি আর মাছের ঝোলের এই তরকারিটা সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আমি বাসায় যেভাবে ফুলকপির তরকারিটা রান্না করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার আজকের এই রেসিপিটি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।